আছে তৃতীয় অধ্যায়? অধ্যায়ের নাম Yes, sir. অধ্যায়ের নাম কি বলতো? Ball. Big. বল। Oh, sorry, ball. হ্যাঁ। আজকে আমরা এই বল অধ্যায়ে বলের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। বলের প্রকৃতি। এখানে বিভিন্ন ধরনের বল আছে, স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে স্পর্শ বল, আমরা কিন্তু বলের সংজ্ঞাও এর আগের ক্লাসে আমরা জানলাম। একজন বলো দেখি, নামিরা বলো তো বল কাকে বলে? স্যার, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে তোমার সংজ্ঞাটা, থ্যাংক ইউ তোমাকে। এবারে আমরা স্পর্শ বল নিয়ে আলোচনা করি। তাহলে বলের প্রকৃতির মধ্যে শুরুতে আছে আমাদের স্পর্শ বল। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। আসলে সরাসরি যেটা স্পর্শ করে বলের সৃষ্টি হয় সেই ধরনের বলকে আমরা স্পর্শ বল বলবো। তাহলে সংজ্ঞাটা তোমরা সবাই লিখো, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ তাকে স্পর্শ বল বলবে। লিখেছো সবাই? ফাতেমা বলো তো কি লিখেছো? জি স্যার, লিখেছি। হ্যাঁ বলো কি লিখেছো ফাতেমা? যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে প্রয়োজন তাকে সংস্পর্শ বল বলে। হ্যাঁ, গুড। এই সকল বলের মধ্যে যেমন উদাহরণ আছে, এই উদাহরণগুলো থেকে কিন্তু অবজেক্টিভ আসবে। ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আরেকটা আছে টান বল, সংঘর্ষের সময় সৃষ্ট বল। আচ্ছা, টান বল, ধরো তুমি রশ্মি দ্বারা কোনো বস্তুকেও ওই উপরের থেকে নিচে থেকে টেনে উপরে উঠাচ্ছ। যেমন তোমরা ছাদে আছো, ছাদে থাকা অবস্থায় রশ্মি তুমি নিচে নামিয়ে দিলে, এই নিচ থেকে কোনো জিনিস যদি তুমি উপরে উঠাও বা ব্যাগ ফেলে দাও, ওইটাকে আবার টেনে তুমি উপরে উঠাও, এটাকে কি ধরনের বল আমরা বলবো বলতো? টান বল। হ্যাঁ, টান বল। টান বল। তাহলে এই যে টান বল কি হাতের সরাসরি সংস্পর্শ ছাড়া হতে পারবে না। এজন্য এটাকে আমরা স্পর্শ বলবো। তাহলে এই ধরনের বলকে আমরা কি বলবো? স্পর্শ বল। স্পর্শ বল। ঘর্ষণ বল, খেয়াল করে দেখো, গাড়ির চাকা রাস্তার সাথে যদি ঘর্ষণ সৃষ্টি না করে কোনোদিন গাড়ি চলতে পারবে না। রাস্তার উপর দিয়ে যখন কোনো গাড়ি বা চাকা চলতে চায় তখন তাকে অবশ্যই সরাসরি স্পর্শ করতে হবে। এই জন্য ঘর্ষণ বলটাও এক ধরনের স্পর্শ বল। সংঘর্ষের সময় সৃষ্ট বল, যেমন দুটি গাড়ি বিপরীতমুখী এসে যখন সংঘর্ষ হয়, কি করে বলো? সরাসরি সংঘর্ষ হয়, তখন কি ধরনের বল সৃষ্টি করে? যে সংঘর্ষ যে হলো, যদি সরাসরিভাবে সংঘর্ষ না হয় তাহলে কিন্তু, স্পর্শ যদি না হয় তাহলে কিন্তু কখনোই এই ধরনের বল সৃষ্টি হইতে পারে না। তাহলে এই সংঘর্ষের সময় সৃষ্ট বল এক ধরনের স্পর্শ বল, যেহেতু সরাসরি স্পর্শ করছে। এবারে আমরা পড়ব অস্পর্শ বল। এই অস্পর্শ বল শুধু বোঝাই যাচ্ছে
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া, এর যেহেতু স্পর্শ ছাড়া হবে না, আর স্পর্শ যেহেতু অস্পর্শ, তাহলে কখনোই স্পর্শ করবে না তারা পরস্পরকে। এই ধরনের একটা বলের নাম তোমরা বলো তো দেখি, অস্পর্শ বল, যেটা সরাসরি স্পর্শ না করে হয়, যে ধরনের বল, একটা উদাহরণ বল। চুম্বকের আকর্ষণ বল। হ্যাঁ, কি বললেন নাফিসা? চুম্বকের আকর্ষণ বল। গুড, অনেক সুন্দর হয়েছে, চুম্বকের আকর্ষণ বল। আরেকটা বলো, আরেকজন। তারপরে স্যার মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল। সব তো নাফিসাই বললাম, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছো। মহাকর্ষ বল, মহাকর্ষের সাথে সরাসরি কোনো স্পর্শ নেই। যেমন তুমি একটা বস্তুকে আহ, যদি ঢেল দিয়ে ফেলে দাও, এটা কিন্তু উপরের দিকে যায় না, কোথায় যায়? নিচের দিকে পড়ে। এই যে পৃথিবী যে তার নিচের দিকে টানছে, একটা বলের কারণে টানছে, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এটাও এক ধরনের অস্পর্শ বল, যেহেতু সরাসরি স্পর্শ ছাড়া হচ্ছে। তাহলে এর সংজ্ঞা আমরা জানতে পারলাম এবং উদাহরণ এখান থেকে জানতে পারলাম। সবাই লিখো, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে। যেমন আমরা বলতে পারি দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণকারী তড়িৎ বল। তাহলে আহিত মানে কি বলতো একদম? আহিত মানে কি? চার্জিত। আগত, চার্জিত, আহিত, আহিত, আহিত মানে হলো চার্জিত। এই জন্য আমি লিখেছি দুটি আহিত বস্তু বা চার্জিত বস্তু। তার মানে আহিতর নাম হলো চার্জিত। আহিতর আরেকটা নাম কি বললাম? চার্জিত। চার্জিত। চার্জিত, অর্থাৎ যে বস্তুর মধ্যে চার্জ আছে। এরপরে আরেকটা উদাহরণ আমরা লিখব, দুটি চুম্বকের মেরুর মধ্যে আচ্ছা, এবার আমরা যদি তোমাদের আসে যে স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য লিখি, সৃজনশীল বর্ণনাকারীটা আসে। স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য লিখি।
তাহলে সংখ্যা লিখবা, দুটি করে উদাহরণ দিয়ে হয়ে যাবে, একই কোশ্চেন কিন্তু। বুঝতে পারলা সবাই? পার্থক্য জি স্যার। আসতে পারে। আচ্ছা, এবার আমরা সাম্য এবং অসাম্য বল বলি। এই সাম্য বল, আরো দুই ধরনের বল আমরা করব, একটা হলো সাম্য বল আর একটা হলো অসাম্য বল। সবাই লিখো। এখন আমাদের আলোচনার বিষয় হলো সাম্য বল ও অসাম্য বল। শুরুতে আমরা সাম্য বল সম্পর্কে জানবো। কোন বস্তুর বল, আপনারা সবাই লিখো, তারপর বুঝাচ্ছি। কোন বস্তুর পর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোন ত্বরণ না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। যে বল এই সাম্যাবস্থার সৃষ্টি করে তাকে সাম্য বল বলে। তোমরা খেয়াল করে দেখো তো, এই সাম্য বলের সংজ্ঞাটা, এই ধরো একটা দোলনা, এই দোলনা দুলছে, এভাবে দুলছে, দুলতে দুলতে কোনো সময় এভাবে দুলতে দুলতে কোনো একটা সময় এভাবে আস্তে আস্তে কি করে, এখন কি ত্বরণ আছে না নাই বলো তো? আদ্রিতা, রাতুল, জি স্যার। রাতুল বলো, এখন কি ত্বরণ আছে না নাই? ত্বরণ দুলতেছে একটা বস্তু। স্যার যখন জ্বলবে তখন তার ত্বরণ আছে, দিবেন তখন থাকবে স্যার। গুড, যখন দুলে তখন ত্বরণ আছে, আর যখন এইভাবে দুলতে দুলতে কোনো একটা সময় এইভাবে থেমে গেল তখন ত্বরণ আছে? মন্দন, তখন ত্বরণ থাকবে না। ত্বরণ নাই, ত্বরণ নাই স্যার। এই যে স্থির আছে, এই অবস্থাকে আমরা বলবো সাম্য অবস্থা। এই অবস্থাকে কি বলবো? সাম্য। সাম্য অবস্থা। এই সাম্য অবস্থায় যে সৃষ্টি করলো যে বলের কারণে হলো, এই বলকে বলা হয় সাম্য বল। অর্থাৎ যে বল সাম্য অবস্থার সৃষ্টি করে তাদেরকে আমরা বলবো কি বল? সাম্য বল। সাম্য বল। সাম্য বল। Good. এবার আমরা অসাম্য বলের আলোচনা করব। সবাই লিখো সংজ্ঞা। কোন বস্তুর উপর বিরোধী একবার একাধিক বল ক্রিয়া করলে যদি
বলের লোকটি কাজ করে, অর্থাৎ বস্তুর ত্বরণ বস্তুর ত্বরণ হয়, তখন বস্তুটি সাম্য অবস্থায় থাকে না। যে বল বা বলগুলো এ সাম্য ও সাম্য অবস্থায় সৃষ্টি করবে। তাকে অসাম্য বল বলে। এই দুই ধরনের বল, একটা হলো সাম্য বল আর একটা হলো অসাম্য বল। আমি আরো সহজ ভাবে বোঝাচ্ছি। ধরো তোমরা কি রশি টানাটানি দেখেছো কোনোদিন? দুই দিকে, ধরো এইদিকে 5 জন আর এইদিকে 5 জন। স্যার একটু সরেন। রাতুল, রাতুল বলো, রশি টানাটানি। Yes, sir. দেখেছি স্যার। হ্যাঁ, রশি টানাটানি Yes, কি sir. দেখেছো? Yes, sir. আচ্ছা, একদিকে 5 জন আর একদিকে মনে করো 5 জন অথবা 3 জন, 3 জন। একটা রশি মাঝখানে একটা ওই লাল কাপড়ের ফিতা দিয়ে বেঁধে দুই পাশ থেকে দুই দিকে টানাটানি শুরু করবে। তাহলে মিডিল পয়েন্ট যেটা, সেটাকে যদি কেউ কোনো দিকে না হটাতে পারে, তখন আমরা এটাকে বলবো কি? সাম্য অবস্থায় আছে। কি আছে বলো? সাম্য অবস্থা। সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় আছে। আর এই ধরনের বলকে আমরা বলবো সাম্য বল। আর যদি রশি টেনে যে বিজয়ী দল যার দিকে নিয়ে গেল, সেটাকে আমরা বলবো অসাম্য। তার মানে সমান নাই বল, একদিকে বেশি বল প্রয়োগ করে বিজয়ী হয়ে গেল। কথা কি বুঝতে পারলা? Yes, sir. জি স্যার। তার মানে যারা বিজয়ী হয় তারা আসলে কি ধরনের বল সৃষ্টি করলো ওখানে? অসাম্য বল। অসাম্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার তোমরা বুঝতে পেরেছো, খুব ভালোভাবেই বুঝতে পেরেছো আশা করি। স্যার বলের লব্ধিটা কি? বলের লব্ধি, লব্ধি হলো একাধিক বল যদি ক্রিয়া করে, যে একাধিক বল যদি ক্রিয়া করে সেই বলকে বলা হয় বলের লব্ধি। যেমন 3 জন। স্যার বুঝলাম না, আরেকবার বলবেন? হ্যাঁ, একাধিক বলের সমষ্টিকে বলা হয় বলের লব্ধি। আবারও বলছি, একাধিক বলের সমষ্টিকে বলা হয় বলের লব্ধি। বুঝতে পেরেছো? জি স্যার। যেমন মনে করো 3 জন তোমরা, একটা হলো ফাতেমা, একটা নাফিসা আর একটা নামিরা, যাই বলো। আরেক দিকে আরো তোমাদের অপর 3 জন। তোমরা যদি এই রশিটাকে টানাটানি করো, তাহলে এই যে 3টা নাম বললাম, ফাতেমা, নাফিসা, নামিরা, এই 3 জনের বলের সমষ্টি একসাথে আমরা বলবো এদের বলের লব্ধি। কি বলবো বলো? বলে লব্ধি। লব্ধি। আচ্ছা, এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সৃজনশীল ভাবে আসবে। 10 নিউটন বল বলতে কি? ইয়ে বলতো ফয়সাল শাহরিয়ার, কি প্রশ্ন আমি বললাম একটু আগে?
লেখাও আছে যদিও। কি পড়াবো এখন? ফাইসাল শাহরিয়ার। শুনছো তুমি? অর্ণব? জি স্যার, কি Yes, sir, বললেন বলেন বুঝলাম স্যার। না। Yes, sir, বলেন এখন স্যার। আমাদের আলোচনার বিষয় কি? স্যার সাম্য বল এবং অসাম্য বল পড়াচ্ছিলেন, এখন স্যার আপনি পড়াবেন হচ্ছে 10 নিউটন বলতে কি বুঝো, মানে 10 10 নিউটন বল বলতে কি বুঝো? রাইট। 10 নিউটন বল বলতে কি বুঝো? খুব মনোযোগ দিয়ে শুনবা, এই টাইপের প্রশ্ন একটা আসবেই। আর এমন টেকনিক তোমাদের আমি শিখাবো যে যে কোনো ধরনের প্রশ্ন এই টাইপের আসলে তোমরা যাতে লিখতে পারো। সেই টেকনিক গুলো হলো, তোমাকে ফার্স্ট দেখতে হবে এখানে যে একক আছে এটা কার একক, এই নিউটনটা কার একক? বলের স্যার একক। ওজনের একক, ওজনের। না না, বলের একক না, ওজনের। বল আর ওজন সমান, বল আর ওজন সমান, যেহেতু থ্যাংক ইউ তোমাকে, বল আর ওজনের একক, তাহলে এটা হলো বলের একক। তাহলে বলের সূত্র হলো F equal to mv। ফার্স্ট তোমার কাজ হলো এইটা কার একক এটা জানতে হবে। 2 নাম্বার কাজ হলো সূত্রটা কি। 2 নাম্বার কাজ কি বললাম? বলের সূত্র। সূত্র। সূত্র হলো F সমান ma। আচ্ছা, এবার আমরা যদি এরকম থাকে তাহলে আমরা শুরু থেকে এই দিক থেকে শুরু করবো। এটা হলো শুরুতে। শুরুতে আছে ভর। শুরুতে কি আছে? ভর। তাহলে 1 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর উপর ভর দেব। এরপরে কি নেক্সট? ত্বরণ স্যার। ত্বরণ। ত্বরণ হবে না? তাহলে 1 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগে যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাফিসা বলো তো এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার কেন হলো? নাফিসা বলতে পারো না? আমি বলবো স্যার। হ্যাঁ বলো, অর্ণব বলো। স্যার মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে স্যার ত্বরণের একক স্যার। গুড, অর্ণবকে ধন্যবাদ। আবারও বলছি আমি, এখানে যেহেতু ত্বরণ, ত্বরণের কারণে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ফার্স্ট কাজ হলো এই দিক থেকে শুরু থেকে গেল, ভর আছে আর এটা হলো ত্বরণ। 1 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করে যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তবে তাকে 10 নিউটন বলে। আচ্ছা, আরেকজন বলো, রাতুল বলো তো বাবা। রাতুল, শুনছো? ইয়েস স্যার। এইখানে যদি আমি 1 না লিখে এই দুটাকে আমরা চেঞ্জ করি তাহলে কি লিখতে পারি? এখানে কত লিখতে পারি? 1 লিখবো না, 10 লেখা যাবে না? অর্থাৎ স্যার 10 কেজি। 10 লেখা যাবে। তাহলে এখানে কত লিখবো? এই দুটো গুণ করে জানো এটা হবে। এই দুটোর গুণ ফল জানো এটা হবে। বলো, তাড়াতাড়ি বলতে হবে। বলবো স্যার স্যার। ওখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। এখানে হবে 1 মিটার পার সেকেন্ড। এখানে যদি আমি 5 লিখি তাহলে এখানে কত হবে? এখানে ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে 5, এখানে কত হবে? 5 মিটার। কেন? 5 আর 5 গুণ করলে তো 25 হয়ে যাবে। ঠিক আছে স্যার 2 না না, মিটার। আমি আগে ওখানে 2 লিখছিলাম স্যার। 2 ছিলেন যে আপনি আগে। তাহলে এখানে হবে 2, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। অর্থাৎ এই দুটো গুণ করে দেব, এই যে এখানে যা আছে সেটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। নামিরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি যদি একটু চেঞ্জ করে দেই, ধরো 50 নিউটন বল বলতে কি বুঝো? তখন কি হবে?
বলো কে পারবে? 50 5 গুণিত তো একদম 2 25 দেওয়া যায়, 2 দেওয়া যায়। তরুণ। হ্যাঁ বলো, নাফিসার হয়েছে। অর্ণব বলো। স্যার 25 কেজি হচ্ছে ভর স্যার, আর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ স্যার। হ্যাঁ, পুরোটাই বলতে হবে। আচ্ছা, এরপরে আদ্রিতা বলো তো, আদ্রিতা বলো। আদ্রিতা শুনছো? ফয়সাল শাহরিয়ার, লামিয়া। জি স্যার। হ্যাঁ, তুমি বলো এখানে 50 নিউটন বল বলতে কি হবে? উত্তরটা কি হবে? এটা থেকে থেকে বলো। এখানে আমরা 50 লিখতে পারি। 50 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি এখানে কত হবে? এখানে কত হবে বলো? লামিয়া বলতে পারলো না? না স্যার। আমি বলে দিচ্ছি, 50 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইখানে খেয়াল করতে হবে 50 ইনটু 1, এই দুটোর রেজাল্ট হবে এই যে এখানে ছিল। তাহলে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। আমরা ইচ্ছা করে এটাকে এখানে দিতে পারি, এটাকে আবার এখানে দিতে পারি। ঠিক আছে? এবার বুঝতে পারলা? লামিয়া? জি স্যার। আচ্ছা, এবার এখানে আরেকটা আমি চেঞ্জ করতে পারি। এখানে যদি 25 দেই তাহলে কি হবে? 25 দিলে এখানে কত হবে? স্যার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই মোটামুটি বুঝতে পেরেছো এবার। থ্যাংক ইউ তোমাদেরকে। আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি।